ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আল্লাহ তাআলা বলতেছে ওয়াউদিআ আল কিতাব, যখন এই আমল নামাটা তোমাদের সামনে রাখা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, তখন গুনাহগাররা ভয় নিয়ে ওই আমল নামা এমনভাবে দেখতে থাকবে আর বলতে থাকবে, হায় আমার আফসোস, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, যেই গুনারে আমি কোনোদিন গুনাহ মনে করি নাই, যেই গুনাহটারে আমি ছোট কইরা দেখছি, আজকে দেখি ওই গুনাহটাও আমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হইছে। আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি তোমাদের কারো উপরে কোনো জুলুম করব না। তোমরা যে যতটুকু বদ আমল করেছো, ভালো আমল করেছো, প্রত্যেকটা আমল তোমরা তোমাদের আমল নামার মধ্যে উপস্থিত পাবে। এই জন্য আমাদেরকে দুনিয়াতে সদা সর্বদা চেষ্টা করতে হবে আমরা যেন আমাদের আমল নামাটা ডান হাতের মধ্যে পাই। ডান হাতে পাইলে কি হবে? আল্লাহ তাআলা বলতেছে فأما من أوتي كتابه بيمينه, যে ব্যক্তির আমল নামা তার ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সে সবাইকে ডাইকা বলবে, কে অমুক, ওই অমুক, তোমরা কে কোথায় আসো, এই তোমরা কে কোথায় আসো, আসো দেখে যাও, আল্লাহ তাআলা আমার আমল নামা আমার ডান হাতে দিয়েছে, আশা করি আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ তাআলা বলবে তোমরা জান্নাতের মধ্যে তোমাদের যা মনে চায়, যা খাইতে মনে চায় সব কিছু তোমরা খাও, কারণ তোমরা দুনিয়াতে ভালো কাজ করেছো, আজকে জান্নাত তোমাদের প্রাপ্য। আর অপরদিকে আপনি মানুষের জায়গা জমি মাইরা দিয়া মাদক কারবারির সাথে জড়ায় গিয়া আপনি যে অনেক গুনাহ করছেন, ওই গুনাহের কারণে আপনার আমল নামা যখন বাম হাতের মধ্যে দেওয়া হবে, বাম হাতের মধ্যে যখন দেওয়া হবে, তখন বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন আমল নামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, তখন যারা গুনাহগার, যারা দুনিয়াতে থাকতে মাদক কারবারি করছে, যারা দুনিয়াতে থাকতে নামাজ পড়ে নাই, যারা দুনিয়াতে থাকতে রোজা রাখে নাই, যারা দুনিয়াতে থাকতে শিরিক বিদআতের মধ্যে লিপ্ত ছিল, তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমার এই হিসাব আমার হাতের মধ্যে না দেওয়া হইতো, এই আমল নামা যদি আমাকে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এই হিসাব সম্পর্কে যদি আমি কোনোদিন না জানতে পারতাম, মা আগনা আন্নি মালিয়া, এই দুনিয়ার জীবনে কত টাকা পয়সা কামাইলাম, এই দুনিয়ার জীবনে মানুষের টাকা পয়সা মাইরা দিছি, অন্যের জায়গা জমি মাইরা দিছি, অন্যের উপরে জুলুম করছি, কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়া টাকা পয়সা কামাইছি, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার কোনো টাকা পয়সা আমার কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, সামান্য ক্ষমতা পাওয়ার লোভে কত নেতার পিছনে দৌড়াইছি, কত নেতার পিছনে কত নেতাকে তেল মারছি, হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা তো দুনিয়াতে পেয়ে গেছি, কিন্তু ওই ক্ষমতা আজকে আমার কোনো কাজে আসলো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام সবাই দূরে ছড়িয়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আমরা যারা ঐতিহ্যবাহী মুদাফা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের এই বরকতপূর্ণ প্যান্ডেলে উপস্থিত হতে পেরেছি, আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে চাইলে চায়ের দোকানের সেই গীবতের আড্ডায় আমাকে জমায়ে রাখতে পারতেন, কিন্তু আমার আল্লাহ আমাকে সেখান থেকে ফারেক করে এরকম কোরআনের মজলিসে আসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই ঐতিহ্যবাহী মুদাফা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল, যাদের মেহনত, যাদের প্রচেষ্টায়, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল আজকে সফলতার মুখ দেখল, যারা মেহনত না করলে, যারা শ্রম না দিলে, যারা এই মাহফিলে অর্থ দিয়ে সহযোগিতা না করলে, যারা এই মাহফিলের জন্য অর্থ কালেকশন না করলে এই মাহফিল সফলতার মুখ দেখত না, তাদের সকলের প্রতি শুকরিয়া আদায় করছে। আল্লাহ তাআলা তাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন। তো অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন, উস্তাজুল আসাতিজা আল্লামা আবু সাইদ কাসিমি দামাত বরকাতুহুম হুজুর আসবেন, মাওলানা আবুল কাসেম সরকার ঢাকা উনি আসবেন, এরপরও স্থানীয় উলামায়ে কেরাম, আমার উস্তাদ আব্দুর রাকিব আকুন্দ সাহেব, আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব মুফতি ইকরাম হোসেন সিরাজি সহ আমাদের এলাকার আরও বরেণ্য উলামায়ে কেরাম এখানে আসবেন, কথা বলবেন। আপনারা সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং এইখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা যেন শুধু কানসুক করার জন্য এই ধরনের মাহফিলে না আসি, কিছু না কিছু একটা কথা, একটা আমল যদি আমি নিয়ে যাইতে পারি, যেটা আমি আমার জীবনে বাস্তবায়ন করতে পারবো, সেটাই আমার এই মাহফিলে আসার সফলতা হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে পাঠিয়েছেন, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আমার সাথে কথা বলতে হবে। আমরা একে তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, স্বাভাবিকভাবে আমরা আশরাফুল মাখলুকাত, আমরা এমনিতেই শ্রেষ্ঠ, আবার আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত কিভাবে? আপনার একটা রোগ হয়েছে, কি হয়েছে? আপনার একটা রোগ হয়েছে, আপনি একটা রোগের জন্য ডাক্তারের কাছে গেলেন, একজন ডাক্তারের কাছে গেছেন, ওই ডাক্তারের চিকিৎসায় আপনি ভালো হন নাই, আরেক ডাক্তারের কাছে যাইতে হয়েছে, তাহলে প্রথম যে ডাক্তার ছিল সে কি শ্রেষ্ঠ? দ্বিতীয় ডাক্তারের কাছে গেছেন, তার চিকিৎসায় আপনি ভালো হন নাই, আরেক ডাক্তারের কাছে যাওয়া লাগছে, তার চিকিৎসায় ভালো হন নাই, আরেক ডাক্তারের কাছে যাওয়া লাগছে, সর্বশেষ একজন ডাক্তারের কাছে গিয়ে আপনি সুস্থ হয়ে গেছেন। এখন আপনি যে 5 জন ডাক্তার দেখাইলেন, এর মধ্যে সেরা বা সর্বশ্রেষ্ঠ ডাক্তার কে বলেন তো? কারণ
ওনার ওষুধ গ্রহণ করার পরে, চিকিৎসা গ্রহণ করার পরে আর কোনো ডাক্তারের কাছে আপনার যাওয়ার প্রয়োজন পড়ে না। ঠিক তদ্রুপ প্রত্যেকটা নবী নবুয়ত নিয়ে আসার পরেও আরও নবী এই দুনিয়াতে আসার দরকার ছিল, কিন্তু আমার নবী এই দুনিয়াতে নবুয়ত নিয়ে আসার পরে আর নবুয়ত নিয়ে অন্য কোনো নবীর আসার প্রয়োজন নাই। এই জন্য আমার নবী শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ। আর আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত কেন ওইটাই পরে আসতেছে। আমরা আশরাফুল মাখলুকাত কেন? আমরা বলি কিনা যে মানুষ সৃষ্টির সেরা, বলি কিনা? বলি। শ্রেষ্ঠ জিনিস যখন নষ্ট হয় ওইটার থেকে নিকৃষ্ট আর কিছু হয় না। এই যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষ। এই কথাটা কি? ব্যাখ্যা সাপেক্ষ। যেমন ধরেন, আপনারা ফেরাউনের নাম শুনছেন নি? হামান করুনের নাম শুনছেন নি? আবু জাহেলের নাম শুনছেন নি? ওরা কি শ্রেষ্ঠ মানুষ? তাহলে বোঝা গেল যে শ্রেষ্ঠত্বের জন্য আলাদা স্পেসিফিক কিছু কারণ আছে, কিছু কোয়ালিটি আছে, যেটা আমাদের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা শ্রেষ্ঠ, যতক্ষণ না থাকবে ততক্ষণ আমরা, যখন না থাকবে আমরা তখন নিকৃষ্ট। মানুষ কেন শ্রেষ্ঠ? আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছেন। দেখেন, একটা জানোয়ার, হ্যাঁ, একটা অবলা প্রাণী, সে ধরেন আপনার গরু অন্যের ফসলের জমি খেয়ে ফেলছে, জমির ফসল খেয়ে ফেলছে, সে এটা ন্যায় করলো না অন্যায় করলো? এখন সে তো অন্যায় করছে, অন্যায়ের মজাটা তো বুঝে, কিন্তু অন্যায় করলে যে সাজা হয়, সাজা পাইতে হবে, এটা সে বুঝে। আবার ফেরেশতাদের কথা ধরেন, তারা জানে যে এমুক এমুক পাপ করলে, অমুক অমুক পাপ করলে এই শাস্তি, কিন্তু ফেরেশতারা কি কোনো গুনাহের কাজ করে? প্রাণীর সম্পূর্ণ বিপরীত। তাহলে অন্যান্য প্রাণীরা গুনাহের মজা বুঝে, সাজা বুঝে না। ফেরেশতারা গুনাহের সাজা বুঝে, মজা বুঝে না। আর মানুষ গুনাহের সাজাও বুঝে, মজাও বুঝে। মানুষ একটা অন্যায় করছে, সে জানে যে আমি যদি এই অন্যায় কাজটা করি আল্লাহর সামনে আমার জবাবদিহি করতে হবে, আমাকে পুলিশ ধইরা নিয়ে যাবে, অমুক ধইরা নিয়ে যাবে, এলাকার নেতারা আমাকে শাস্তি দিবে, আল্লাহর কাছে কাল হাসরের ময়দানে আমাকে হিসাবের সম্মুখীন হইতে হবে। এই যে এই বুঝটা থাকার কারণে মানুষ শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ মানুষ কারা? যারা, আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ, আমি অধিকাংশ মানুষ এবং জিন্নাতের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি। কেমন মানুষ, কেমন জিন? لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا, যাদেরকে বোঝার জন্য আমি একটা অন্তর দিয়েছি, কলব দিয়েছি, বিবেক দিয়েছি, কিন্তু বোঝার কাজে লাগায় না। وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا, যাদেরকে আমি দৃষ্টিশক্তি দিয়েছি ভালো ভালো জিনিস দেখার জন্য, এই কোরআন দেখে বুঝে পড়ে আমল করার জন্য, কিন্তু তারা সেই দৃষ্টিশক্তিকে সেই কাজে লাগায় না। وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا, আমি তাদেরকে কান দিয়েছি ভালো কথা শোনার জন্য, তারা শোনে না। আমি তাদেরকে কোরআন হাদিসের কথা শোনার জন্য বলেছি, শুনে আমল করার কথা বলেছি, করে না। আল্লাহ তাআলা বলে, উলাইকা কাল্লানআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলে, আরে না, বালহুম আদল, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তুকে তো আমি বুঝবুদ্ধি দেই নাই, মানুষকে দিছিলাম। তারা এই বুঝবুদ্ধি যতক্ষণ কাজে লাগাবে ততক্ষণ তারা শ্রেষ্ঠ, আর যতক্ষণ তারা কাজে লাগাবে না তাদের চাইতে নিকৃষ্ট আর কিচ্ছু হইতে পারে না। নাউজুবিল্লাহ। তো দেখেন, আমাদের শ্রেষ্ঠ উম্মত হওয়ার আরেকটা কারণ তো এটাও, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। অন্যান্য উম্মতের ক্ষেত্রে শুধু ইবাদতের জন্য কথাটা যায়। আমার নবীর পরে আর কোনো নবী নবুয়ত নিয়ে আসবে, তাহলে এই নবীওয়ালা কাজ, দাওয়াতি কাজ, কোরআন হাদিসের কথা মানুষের কাছে পৌঁছানো, এটা কাদের দায়িত্ব? নবীর উম্মতদের দায়িত্ব, আমাদের, আমার, আপনার, আমাদের সকলের দায়িত্ব। সেই দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করছেন কিনা?
আমাকে এই শেষ নবীর উম্মতকে বিশেষভাবে আমার আল্লাহ এই জন্য পাঠায় নাই তুমি নামাজ পইরা, রোজা রাইখা, হজ কইরা, জাকাত আদায় কইরা একা একা জান্নাতে চইলা যাইবা, আর তোমার আরেক ভাই তোমার সামনে বেনামাজি হইয়া জাহান্নামের আগুনে পড়বে, তোমার তাতে কিচ্ছু যায় আসে না। এই জন্য তো তোমাকে পাঠানো হয় নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তুমি নিজে নামাজ পড়লে হবে না, তোমার যেই ভাই নামাজ পড়ে না তাকে নামাজের কথা বলতে হবে। তুমি মদ খাও না, তোমার যেই ভাই মদ খায়, যেই ভাই মদ কারবারি করে তাকে নিষেধ করতে হবে। মদের খারাপ দিক তার সামনে তুলে ধরতে হবে যে না, এই কাজ করা যাবে না। আল্লাহ তো কোরআনে নিষেধ করছে, আমার নবী তো হাদিসের মধ্যে নিষেধ করছে। আপনি চিন্তা করলেন না আমার কি আসে যায়, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ বিল্লাহ করবো, মসজিদে পড়ে থাকবো, জিকির আজকার করবো, জান্নাতে আমি চলে যাবো। না ভাই, এত সোজা না। কোন এক নবীর জামানায় কওমের সমস্ত লোক পাপাচারে লিপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, যাও ওই উম্মতকে, ওই কওমকে ধ্বংস করে দাও। ফেরেশতারা বললেন, ও আল্লাহ, যারা পাপ কাজ করছে, যারা গুনাহের কাজ করছে তাদেরকে ধ্বংস করে দিব বুঝলাম, কিন্তু সেইখানে তো এমন কিছু আল্লাহর ওলিও আছে যারা জীবনে আপনার কোনো নাফরমানি করে না। আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দেয়, তারা গুনাহের কাজ করে নাই ঠিক আছে, কিন্তু তাদের সামনে গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে, তারা নিষেধ তো করে নাই। তারা যখন নামাজ পড়তে যায়, তাদের এক ভাই নামাজ না পড়া হাঁটি হাঁটি পা পা করে জাহান্নামের দিকে অগ্রসর হইতেছিল। বাবা নামাজে যায়, ফজরের নামাজে যায়, সন্তানকে ডাকে না। বাবা নিজের জান্নাতের পথ দেখে, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের পথ দেখানোর চিন্তা বাবার নাই। কি মনে হয় ওই বাবা জান্নাতে যাবে? সন্তানের জন্য আটকে যাবে। আপনার এলাকার ভাই, আপনার এলাকার বন্ধু, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি অনেক বড় আল্লাহর ওলি, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার বাবা, আপনার চাচা, আপনার জ্যাঠা, তারা সুদ, ঘুষ, মাদকের সাথে জড়িত। আপনি কোনোদিন তাদেরকে গিয়ে একটা কোরআনের কথা আপনি শোনান, কোনোদিন আপনি প্রতিবাদ করেন নাই। তারা গিয়ে যদি বলে আমি না হয় বুঝি নাই, আমার ভাই তো বুঝতো, আমি তো বুঝি নাই, আমার ভাই তো বুঝতো, আমার ভাই যদি আমাকে বলতো আমি তো ফিরে আসতাম। অনেক ইবাদত নিয়ে গেছেন, সব শেষ, এখন ভাইয়ের সাথে জামাতে শহীদ যান জাহান্নামে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক মানুষ যে যার যার জায়গা থেকে দায়িত্ববান, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। সূরা মাইদার 90 নম্বর আয়াতের মধ্যে 7 পারার 2 নম্বর পৃষ্ঠা, যে হে মুমিনরা, তোমরা মদ এবং জুয়া থেকে বেঁচে থাকো, মদ এবং জুয়া থেকে বেঁচে থাকো, এটা শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা সেটা থেকে বেঁচে থাকো। আমার নবী বলে, হুররিমাতিল খামরু লিআন্নাহা, আমার নবী বলতেছে তোমরা এই মদ থেকে বেঁচে থাকো, কেননা এই মদ হলো সমস্ত গুনাহের মা। মায়ের থেকে যেমন একের পর এক সন্তান জন্ম নেয়, এই মাদক এটা এমন এক বিষয় যেটা থেকে আরো অন্যান্য গুনাহের কি নিবে, জন্ম নিবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আপনারা সবাই জানেন, এমন না যে কেউ জানেন না, আজকে আমাদের এলাকা, আমাদের মুদাফা, আমাদের 52 নং ওয়ার্ড মাদক কারবারে সয়লাভ হয়ে গেছে। আমাদের 52 নং ওয়ার্ড তো এমন ছিল না। আমাদের স্কুল পাড়াতে, আমাদের মুদাফা মোল্লাবাড়িতে, মাদ্রাসা মার্কে, পূর্বপাড়া, খলিল মার্কে, বাখরাল, বাদাম, সব জায়গায় শান্তি ছিল। কারণ কোথাও 5ই আগস্ট পরবর্তী সময় থেকে এরকম প্রকাশ্যে মাদক কখনোই ছিল না। মাদক যে ছিল না সেটা বলতেছি না, ছিল, সবসময়ই ছিল, কিন্তু এমন প্রকাশ্যে ছিল না। যারা মাদক কারবারি করতো তারাও জানে হারাম, তো প্রকাশ্যে করাটাকে এটা তারা ভয়ের কারণ মনে করতো যে আমি প্রকাশ্যে করব। এলাকার মানুষ যদি প্রতিবাদ করে বসে, সমাজপতিরা যদি আমাকে প্রতিবাদ করে বসে,
তো এইটাকে গোপনে করা হইতো, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের আশেপাশে এই মাদকের কেনা বেচা লেনদেন প্রকাশ্যে দিবালোকে, দোকানে দোকানে, অলিতে গলিতে, রাস্তাঘাটে, মোড়ে মোড়ে মাদকের লেনদেন হচ্ছে। আমি আপনি নিজের চোখে দেখতেছি, কিন্তু আমি আপনি কোনো প্রতিবাদ করতেছি না। তারা করতেছে, আমি কি? আমি তো ভালো, আমার সন্তান তো ভালো। অন্যের সন্তান রসাতলে যাক, অন্য রসাতলে যাক, আমার কি? কি বললাম? প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কি করতে হবে? জিজ্ঞাসিত হতে হবে। আমার নবী কি বলছে? মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে যেই ব্যক্তি কোনো গুনাহের কাজ দেখবে, অশ্লীল কাজ দেখবে, যার ক্ষমতা আছে নিজ হাতে, এই ক্ষমতা আছে রাজনীতিবিদ যারা আছে, নেতা যারা আছে, তাদের সরাসরি অ্যাকশন নেওয়া। সরাসরি অ্যাকশন নেওয়ার ক্ষমতা কাদের আছে? আমার আপনার আছে? নাই। আমরা যাদেরকে সমাজের মাথা বানাইছি, সমাজপতি যাদেরকে বানাইছি, তাদের আছে। তাদেরকে আমরা এই ক্ষমতা দিছি। এটা তাদের দায়িত্ব সরাসরি হস্তক্ষেপ করা। তারা যদি এটা না করে, এইটার জবাব দিয়ে আল্লাহর কাছে তাদেরকে করতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি সহস্তে দমন করার ক্ষমতা না থাকে, মুখ দিয়ে বলা, যেটা এই যে বলতেছে, আমার ক্ষমতা এই পর্যন্ত, আমি বলা, দুইটা কথা লেখা, এতটুকু আমার ক্ষমতা আছে, এতটুকু আমি করতেছি। যে যা মনে করুক, যার যত খারাপ লাগুক, কষ্ট লাগুক, হজম করতে করলে পারেন, না পারলে না পারেন, আমার কিচ্ছু আসে যায় না, আমি পরোয়া করি না এগুলো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, সেটাও যদি সম্ভব না হয়, অন্তর দিয়ে ঘৃণা করা। কি করা? অন্তর দিয়ে ঘৃণা করা। ওয়াযালিকা আযআফুল ঈমান। আর এই যে 3 নম্বরটা, একদম শেষেরটা, এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। আমরা ওই সর্বনিম্ন স্তরে আছি। যাদের হাত দিয়ে, যারা সরাসরি বাধা দেওয়ার ক্ষমতা আছে, তারা বাধা দেয় না। যাদের মুখ দিয়ে বলার ক্ষমতা আছে, তারা বলে না, শুধু মনে মনে ঘৃণা করে। অনেকে ঘৃণাও করে না, যে অমুকে করতেছে, করুক, তার পেট চালায়, বউ বাচ্চার মুখে অন্ন তুলে দেয়, আমার কি? আজকে আমাদের এই এলাকার মধ্যে মাদক কারবারি পুরো বাংলাদেশের মধ্যেই, যেহেতু এই এলাকায় কথা হইতেছে, এলাকার কথা বলি, আমাদের এই এলাকার মধ্যে আজকে মাদক কারবারি এমনভাবে চলে, যেইভাবে খাবারের দোকানে খাবার বিক্রি হয়, ওইভাবে আমার এই মুদাফ এলাকার মধ্যে মাদকের লেনদেন হয়। ঠিক কিনা? যেইভাবে খাবারের দোকান সারাদিন চলে, মাদকের লেনদেনও সারাদিন, দিনের বেলা, রাতের বেলা, প্রকাশ্যে অপ্রকাশ্যে সব সময় চলতেছে। আমরা নিজের চোখে আমরা দেখতেছি। অত্যন্ত তিক্ত বাস্তবতা আমরা পর্যবেক্ষণ করতেছি যে আমাদের নেতৃত্ব আজকে দুর্বল, এই এলাকার নেতৃত্ব দুর্বল, আমাদের প্রশাসন দুর্বল, আমাদের মাদক ব্যবসায়ীরা হয়ে গেছে সাহসী, আমরা বাধ্য হয়ে গেছি অসহায়। আমরা বাধ্য হয়ে অসহায় হয়ে গেছি, আমাদের কিচ্ছু করার নাই দেখা ছাড়া। আমরা আমাদের সন্তানদেরকে সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ আমরা দিতে পারতেছি না। আমার সন্তান এই পরিবেশে, মাদকের পরিবেশে বড় হচ্ছে। আজকে যেই সমস্ত নেতারা এগুলো দেখার পরও পাশ কেটে যাচ্ছেন, আপনারা বলতেছেন আমার সন্তান তো নাই। ভাই, আল্লাহর দুনিয়া কখন কি হয়ে যায় বলা যায় না। এমনও হইতে পারে ওই মাদক কারবারিদের সাথে মিলে আপনার সন্তানও মাদকে জড়ায় গেছে, তখন কি করবেন? যখন নিজের উপরে আসবে তখন কি টের পাবেন? আপনারা তো যখন সময় আসে আমাদের ঘরে ঘরে যান আমাদের সমর্থনের জন্য, আমাদেরকে কথা দেন যে কোনো বিপদে আপদে আপনাদের পাশে থাকা হবে, মাদক মুক্ত সমাজ গড়ব, আপনাদের তো এটা স্লোগান। কিন্তু কোথায়? কোনো কাজ তো দেখতেছি না, কোনো কাজ তো দেখতেছি না। কারণ নেতাদের সবার সমর্থন দরকার, যারা মাদক কারবারি করে তাদের সমর্থনও দরকার। তাদেরকে বলে কি 2-1টা সমর্থন হারাবে নাকি? অবস্থা হয়ে গেছে, আমাদের নেতৃত্ব দুর্বল, আমাদের প্রশাসন দুর্বল। যারা মাদক কারবারি করে, আপনাদের কি মনে হয় যারা মাদক কারবারি করে তাদেরকে নিয়ে যদি ঠিকঠাক মতো সরকারের যেই বিধান, সংবিধান অনুযায়ী যে শাস্তি, আইন অনুযায়ী যেই শাস্তি তার পাওয়ার কথা, এই শাস্তি যদি তাকে দেওয়া হইতো, সে সংশোধন হইতো না। কিন্তু আপনারা একটা লোক দেখান তো, আপনার সমাজে, আপনার এলাকায়, আপনার গ্রামে একটা লোক মাদক কারবারির সাথে জড়িত ছিল, পুলিশ তারে ধরে নিয়ে গেছে,
সে আসার পরে সংশোধন হয়ে গেছে, মাদকের সাথে না। একটা নজির দেখান আমাকে। বরং আপনারা সবাই আমার সাথে সহমত পোষণ করবেন, বরং যাদেরকেই পুলিশ ধরে নিয়ে গেছে তারা আরো বড়ভাবে, আরো বিরাট আকারে তারা এসব মাদকের কারবারি শুরু করে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল শাস্তি তাদেরকে ওইখানে দেওয়া হয় না, আইন তাদের উপরে প্রয়োগ করা হয় না। আমার তো মনে হয় তাদের সাথে চুক্তি হয় যে যা 1 মাসে যা কামাবি আমাকে পার্সেন্টেজ দিতে হবে, তাহলে তোরা ধরবো না, তোর সাথে কোনো ঝামেলা নাই। পার্সেন্টেজ দিতে পারবি না, 1 মাস পরে আইসা আবার ধরবো, 2-1টা লাঠির পিটা দিব। সবাই পার্সেন্টেজ পায়, এই জন্য আমাদের সমাজ থেকে মাদক যায়। আপনি এক মাদকের সমর্থন আদায় করতে গিয়ে পুরো সমাজের অবস্থা আপনি খারাপ করে দিচ্ছেন, হাজার হাজার মানুষের সমর্থন আপনি হারাচ্ছেন। আসলে বাস্তবতা হইল আমরাই ঠিক নাই, আমরা জনগণ ঠিক নাই। আমরা জনগণ যদি ঠিক থাকতাম, আমাদের নেতা, আমাদের প্রশাসন সব কিছু ঠিক হয়ে যাইতো, ঠিক কিনা? আমরা হইলাম হিপোক্রিট জনগণ। আমরা এক মুখে 2 রকম কথা আমরা বলি। আমরা নেতাদেরকে বলি ওই নেতা সুদখোর, ওই নেতা ঘুষখোর। তা আমরাই তো সুদখোর ঘুষখোর নেতাদেরকে আমরা আনি। একটা মসজিদের ইমাম, ধরেন আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম বা আপনাদের এই যে জোনাকি মসজিদের ইমাম, সে কিন্তু আপনাদের যেই মহল্লার লোকগুলো এই মসজিদে নামাজ পড়ে, এই পুরো মহল্লার ইমাম, সে নেতা। ইমাম মানে কি? ইমাম মানে কি বলেন? নেতা। তাহলে আমি যখন আমাদের মুদাফা কেন্দ্রীয় মসজিদে যখন ইমাম রাখতেছি, সে আমাদের এলাকার নেতা নাকি পুরো 52 নং ওয়ার্ডের নেতা? সে অন্যান্য মসজিদের নেতা নাই? তাহলে আমি যখন আমার মসজিদের ইমাম একজনকে বানাইতেছি, নেতা একজনকে বানাইতেছি, সে কি? আমার মহল্লার নেতা। আর আমার মহল্লার নেতাকে আমি কেমনে নির্বাচন করি? আমি আপনাদের মসজিদে ইন্টারভিউ দিতে আসব, আমি সুদের সাথে জড়িত, বানাইবেন আমার ইমাম? আমি ঘুষের সাথে জড়িত, বানাইবেন আমার ইমাম? আমি মাদক কারবারির সাথে জড়িত, বানাইবেন আমার ইমাম? তাহলে যেই নেতারা সুদখোর, যেই নেতারা ঘুষখোর, যেই নেতারা প্রকাশ্য পরোক্ষভাবে এই মাদকের সাথে জড়িত, যারা জীবনে মসজিদে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদেরকে নেতা আপনি কেমনে বানান? এই 2 মুখী আচরণ আপনি কোথায় পাইলেন? তাহলে সমস্যা কাদের? এই জনগণের। আমরা সব সময় আমাদের নেতাদেরকে, সরকারকে দোষ দিই যে অমুক সরকার ভালো না। সরকার 1000টা পরিবর্তন হবে, আমার দেশের অবস্থা কোনোদিন পরিবর্তন হবে না আমি যদি পরিবর্তন না হই। একজন কাউন্সিলর, একজন এমপি, একজন মন্ত্রী যখন আমার সমর্থন নিতে আসে, ভোট কি তারা আমি এমনি দিই না টাকা খেয়ে দিই? এই সত্য কথা বলেন, এমনি দেন না টাকা খেয়ে দেন? আমি এই এলাকার মধ্যে কাউন্সিলর হব, এমপি হব, আমার এলাকার মধ্যে 1000 লোক আছে, আপনাদের সবার কাছ থেকে আমি 1000 টাকা দিয়ে ভোট নিলাম, আমার কত টাকা খরচ হয়েছে? 1000 লোককে যদি আমি 1000 টাকা দিই, কত টাকা খরচ হবে বলেন? কত টাকা খরচ হবে বলেন? 1 কোটি। আচ্ছা ধরলাম আমি আমার এলাকার মানুষের পিছনে নির্বাচন করতে গিয়ে 1 কোটি টাকা খরচ করলাম, তাহলে নির্বাচনে পাশ করার পরে আমার প্রথম টার্গেট কি হবে? নির্বাচনে পাশ করার পরে আমার প্রথম টার্গেট কি হবে? ওই 1 কোটি টাকা উঠানো। মিয়া নেতা তো হয়েই গেছি, পাশ যেহেতু করছি। আমি যে আপনাদের কাছ থেকে 1000 টাকা দিয়ে ভোট কিনলাম, কোটি টাকা যে আমি আপনাদের পিছনে খরচ করলাম আপনাদের সমর্থন আদায় করতে গিয়ে, এই টাকা আমার উঠাইতে হবে না এখন? টাকা কি গাছের থেকে আসছে নাকি? টাকা খরচ করছে, আমার কষ্টের টাকা, এটা আমি এখন উঠাবো না? তো এইটাই তো হইতাছে। এই দেশে ঘুষ আগে কে খায়? জনগণ খায়। এই দেশে ঘুষ আগে কে খায়? জনগণ খায়, পরে নেতা খায়। তো ঘুষ আপনি যদি না খাইতেন, আপনার নেতাও তো ঘুষ খাইতেন। আপনি ঠিক হয়ে যান, যেই দেশের জনগণ যত ভালো, ওই দেশের সরকার প্রধান তত ভালো। এই জন্য ভাইরা আমার, আমাদের প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। যেটা বলতেছিলাম, আমাদের সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। আমাদের সমাজে যেই পরিমাণ, যেইভাবে মাদক বাড়ছে, এটা কি কোনো মুসলিম সভ্য সমাজের চিত্র হতে পারে? এটা কোনো মুসলিম সমাজের চিত্র হতে পারে? পারে না। আমরা কেউ কিচ্ছু বলতেছি না। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু প্রতিবাদ করা দরকার প্রতিবাদ করতেছি না। আমাদের নেতারা ব্যর্থ, আমাদের প্রশাসন ব্যর্থ। আজকে আমাদের নেতা, আমাদের প্রশাসন যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে আমাদেরকেই রুখে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আমরা আমাদের বদলা বুঝে নিব। আমরা আমাদের সন্তানদের জন্য কেমনে একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে হয় সেটা আমরা বুঝে নিব। ভাই, নেতা খারাপ হইলে নেতা পরিবর্তন করা যায়,
পুলিশ খারাপ হইলে পুলিশকে সরানো যায়, বদলি করা যায়। তো যেই ছেলেটা, যেই যুবকটা মাদকের মধ্যে গিয়ে ধ্বংস হয়ে গেছে, ওরে আর ফিরা পাইবেন না। বউরে অত্যাচার করবে, বাবা মারা অত্যাচার করবে। যেই নেশাগ্রস্ত ব্যক্তির কাছে, যেই ব্যক্তি মেয়ে বিয়ে দিছে বা যার জামাইটা পরবর্তীতে নেশাখোর বেরিয়েছে, যেই বাবা মার ঘরে নেশাখোর সন্তান আছে, ওই বাবা মা জানে নেশার কি জ্বালা। এই জন্য আমি এতটুকু বলবো যে দেখেন, আমাদের সমাজে যারাই এটার সাথে জড়িত, আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা ফিরে আসেন, আল্লাহর ওয়াস্তে ফিরে আসেন। মরতে হবে, সবাইকে মরতে হবে। এই যে এত টাকা পয়সা কামাইলেন, এই টাকা পয়সা যদি আপনার আখেরাতে গিয়ে কামে না লাগে, এই টাকা পয়সা যদি আপনার কাজে না আসে, এই টাকা পয়সা কী হবে বলেন? এই 60 বছরের জিন্দেগি, আল্লাহ রাসূল বলছে যে আমার উম্মতের মধ্যে মানুষজন 60 বছরের এবারে যে 60 বছরের হায়াত পাবে, কিন্তু অধিকাংশ লোক সেটা অতিক্রম করতে পারবে না, মানে 60-এর আগেই শেষ। যারা মাদকের সাথে আসেন, 5-10 বছরের বাচ্চারা তো না, 30, 35, 40, 45, 50 বছরের লোকেরা আছেন। আপনার জীবন তো শেষ ভাই। এই শেষ সময়টাকে আল্লাহর রাস্তায় কাজে লাগান না, মসজিদের মধ্যে জিকির আজকার করেন না, কম টাকা পয়সা হোক হালাল ব্যবসা বাণিজ্য করেন, হালাল কিছু করেন, নিজের বউ বাচ্চার পেটে হালাল কিছু দেন, যোগান দেন। দিন শেষে ওইটাই তো আপনার সাথে যাবে। আপনার এই টাকা পয়সা কাদের জন্য বানাইতেছে? এই টাকা পয়সা পড়ে থাকবে আপনার ওয়ারিসদের জন্য। দেখেন, এই আপনি ছোট বড় যত আমল করতেছেন, এই সব কিছু কিন্তু আল্লাহর দরবারে আপনি গিয়ে উপস্থিত পাবেন। আল্লাহ তাআলা বলেন, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াদিআল কিতাব, যখন এই আমল নামাটা তোমাদের সামনে রাখা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, তখন গুনাহগাররা ভয় নিয়ে ওই আমল নামা এমনভাবে দেখতে থাকবে আর বলতে থাকবে, হায় আমার আফসোস, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, যেই গুনারে আমি কোনোদিন গুনাহ মনে করি নাই, যেই গুনাহটারে আমি ছোট কইরা দেখছি, আজকে দেখি ওই গুনাহটাও আমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি তোমাদের কারো উপরে কোনো জুলুম করব না। তোমরা যে যতটুকু বদ আমল করেছো, ভালো আমল করেছো, প্রত্যেকটা আমল তোমরা তোমাদের আমল নামার মধ্যে উপস্থিত পাবে। এই জন্য আমাদেরকে দুনিয়াতে সদা সর্বদা চেষ্টা করতে হবে আমরা যেন আমাদের আমল নামাটা ডান হাতের মধ্যে পাই। ডান হাতে পাইলে কি হবে? আল্লাহ তাআলা বলতেছে, فأما من أوتي كتابه بيمينه, যে ব্যক্তির আমল নামা তার ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সে সবাইকে ডাইকা বলবে, কে অমুক, ওই অমুক, তোমরা কে কোথায় আসো, এই তোমরা কে কোথায় আসো, আসো দেখে যাও, আল্লাহ তাআলা আমার আমল নামা আমার ডান হাতে দিয়েছে, আশা করি আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ তাআলা বলবে, তোমরা জান্নাতের মধ্যে তোমাদের যা মনে চায়, যা খাইতে মনে চায়, সব কিছু তোমরা খাও, কারণ তোমরা দুনিয়াতে ভালো কাজ করেছো, আজকে এই জান্নাত তোমাদের প্রাপ্য। আর অপরদিকে আপনি মানুষের জায়গা জমি মাইরা দিয়া মাদক কারবারির সাথে জড়ায় গিয়া আপনি যে অনেক গুনাহ করছেন, ওই গুনাহের কারণে আপনার আমল নামা যখন বাম হাতের মধ্যে দেওয়া হবে, বাম হাতের মধ্যে যখন দেওয়া হবে, তখন বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন আমল নামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে, তখন যারা গুনাহগার, যারা দুনিয়াতে থাকতে মাদক কারবারি করছে, যারা দুনিয়াতে থাকতে নামাজ পড়ে নাই, যারা দুনিয়াতে থাকতে রোজা রাখে নাই, যারা দুনিয়াতে থাকতে শিরিক বিদআতের মধ্যে লিপ্ত ছিল, তারা বলবে,
ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমার এই হিসাব আমার হাতের মধ্যে না দেওয়া হইতো, এই আমলনামা যদি আমাকে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এই হিসাব সম্পর্কে যদি আমি কোনোদিন না জানতে পারতাম, মা আগনা আন্নি মালিয়া, এই দুনিয়ার জীবনে কত টাকা পয়সা কামাইলাম, এই দুনিয়ার জীবনে মানুষের টাকা পয়সা মাইরা দিছি, অন্যের জায়গা জমি মাইরা দিছি, অন্যের উপরে জুলুম করছি, কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়া টাকা পয়সা কামাইছি, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার কোনো টাকা পয়সা আমার কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, সামান্য ক্ষমতা পাওয়ার লোভে কত নেতার পিছনে দৌড়াইছি, কত নেতার পিছনে কত নেতাকে তেল মারছি, হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা তো দুনিয়াতে পেয়ে গেছি, কিন্তু ওই ক্ষমতা আজকে আমার কোনো কাজে আসলো না। অনেকে বলবেন যে টাকা পয়সা কামাই বউ বাচ্চাকে খাওয়ানোর জন্য, কিন্তু ওই কিয়ামতের দিন আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার বউ বাচ্চাটাকে পর্যন্ত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই দিন কোনো বন্ধু কোনো বন্ধুর কাজে আসবে না। ইউবাসসিরুনহুম, এমন না যে এক বন্ধু আরেক বন্ধুকে দেখবে না, এক বন্ধু আরেক বন্ধুকে দেখবে, চিনতেও পারবে, কিন্তু একজন আরেকজনকে দেখে পলায়ন করবে যে ওই বন্ধু যদি আমার কাছে নেকি চাইয়া বসে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি, সেই দিন প্রত্যেকটা পাপী ব্যক্তি চাইবে লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি, যে আমি যদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি, জিনের সন্তানটাকে, নিজের সন্তানটাকে যদি আমি আল্লাহর কাছে দিতে পারতাম, বলবে আল্লাহ তুমি আমার সন্তানকে জাহান্নামে দাও, সেইটার উসিলায় আল্লাহ, সেইটার বিনিময়ে তুমি আমাকে মাফ করে দাও। ওয়াসাহিবাতিহি ওয়াখি, যেই স্ত্রীর জন্য, যেই ভাইয়ের জন্য আপনি আরেকজনের জীবন নিয়ে নেওয়ার জন্য পর্যন্ত প্রস্তুত হয়ে যান, ওই দিন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমার বদলে আমার স্ত্রীকে জাহান্নামে দাও, আল্লাহ আমার বদলে আমার সন্তানকে জাহান্নামে দাও, আমার বদলে আমার ভাইকে জাহান্নামে দাও, আমার বদলে আমার পুরা জ্ঞাতি গোষ্ঠীকে জাহান্নামে দাও। এরপরও যখন কোনো কাজ হবে না, তখন বলবে আল্লাহ এই দুনিয়াতে যা কিছু আছে, যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবাইকে তুমি জাহান্নামে দিয়ে আমাকে তুমি মুক্তি দাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মি ওয়া আবি, সন্তান বাবা থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, এইভাবে পলায়ন করে নিজের জান বাঁচাবে। এই জন্য ভাই দিন শেষে প্রত্যেকের আমাদের জীবনটা আমাদের হিসাব আমাদেরকেই দিতে হবে। এই জন্য আমার জীবনটাকে আমি দুনিয়াতে কিভাবে কাজে লাগাইতে পারি, আল্লাহর দেওয়া পরীক্ষায় কিভাবে পাশ করতে পারি, সেই চিন্তা আমাকে সবসময় করতে হবে। হারাম থেকে বেঁচে থাকতে হবে, মাদক কারবারি সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।